ব্রাহ্মণবাড়িয়ার দুই নদীতে দুই ধরনের সংকট। একদিকে আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে সরাইলে প্রশাসনের নির্দেশ অমান্য করে তিতাস নদীর অংশ জুড়ে ফেলা হয়েছে বালুর স্তূপ। ফলে হুমকির মুখে পড়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, নৌপথ এবং নদীর স্বাভাবিক প্রবাহ। আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর ও সোহাগপুর এলাকায় অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে দিন-রাত মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ কার্যক্রম। অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদী ভাঙনে বিলীন হচ্ছে কৃষি জমি। ঝুঁকির মুখে রয়েছে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু, শহীদ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রায় 10,000 মানুষের বসতভিটা, মসজিদ, মন্দির ও মাজারও এখন নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও অবৈধ ড্রেজার বন্ধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা। রাতের আধারে, এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। কিছু দুর্নীতিবাজ এবং হাইব্রিড লোক যাদেরকে বলা হয়, তারা রাতের আধারে তারা বালু কেটে একবারে চরসোনারামপুর সহ টাওয়ারের গোড়া সহ একবারে নাশ বিন্যাস করে দিচ্ছেন, যেখানে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এখন আমরা মাঠে নামছি, এখন যদি কোনো ফল না পাই আমাদের পরবর্তী আন্দোলন আমাদের মৃত্যুর সমান হবে। তাছাড়া গত 1 বছরে আমাদের যে মাটি কেটে নিয়েছে, এখন তারা জায়গা বন্ধ করে দেয়, তবেও আমাদের চর থাকবে না। এদিকে সরকার যখন নদী ও খাল খননের মাধ্যমে নৌপথ সচল রাখতে কাজ করছে, তখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইউনিয়ন ভূমি অফিসের পাশেই তিতাস নদীর বিশাল অংশ জুড়ে বালু ফেলে ভরাট করে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লাল নিশানা টাঙিয়ে বালু সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে জায়গাটা চরসোনারামপুর, সেইটার বালু কেটে আমাদের ভৈরবের লাইসেন্স দিয়ে বালু কেটে আর কিছু রাখে নাই। আমি এটা জানি, আপনারা আমাকে একটু চিঠি দেন, আমি কালকে এটা মানে যে মন্ত্রী বরাবর আমি এই চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। পাকশিমুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কুমুদলাল দেবনাথ জানান, বালু অপসারণে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ব্যবসাটা করতে তার নাম হলো আকবর আলী। আমরা তারে অবৈধভাবে ব্যবসা করতেছে, এই জন্য তারা আমরা প্রাথমিক মন্ত্রীর সতর্ক করার পরে সে সরাই যায়নি। তারপর আমরা লাল পতাকা দিয়ে আমরা আমাদের সরকারের আয়ত্তে এটা নিয়ে আসতে চাই। আমরা মাপযোগ করার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তবে বালুর মালিক আকবর আলী দাবি করেছেন, তিনি ভাড়া নেওয়া জায়গার মধ্যেই বালু রেখেছেন। যদি কোনো অংশ নদীর মধ্যে পড়ে থাকে তাহলে তা সরিয়ে নেওয়া হবে। আমি তো নিজে সোজা না, আমি ভাড়া নিচ্ছি আরেক বাজার কাছে, ওরা 200 ফুট নিচে নদীর মধ্যে। আর আমরা পাকশিমুল মালিকানা জায়গা, লাল বলদের কাছে এগুলো মালিকানা না। আমারে বলছে, এটা বলছে দিচ্ছে আমারে বলছে না, আমারে বলছে ওই বালু সরাইবার লাগিয়া। আমি বলছি আমার সমস্যা আমি বালু সরাই দিই। এখন স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নির্দেশের পরেও যদি প্রকাশ্যে নদী ভরাট ও অবৈধ বালু উত্তোলন চলতেই থাকে, তাহলে নদী রক্ষা ও দখলমুক্ত করার সরকারি উদ্যোগ কতটা কার্যকর হবে? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও হাজারো মানুষের জীবন জীবিকা রক্ষায় দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তানজিমা চৌধুরী, ঢাকা প্রো।